আজকে আমি চিকেন রান্না করব। চিকেনটা কিভাবে রান্না করব ওটাই আপনাদের দেখাবো। আমি 1 কিলো চিকেন নিয়েছি। এই চিকেনটা কিভাবে রান্না করছি ওটাই দেখবেন। খুবই সোজাভাবে রান্না করব। এখানে যে সর্ষের তেল গরম হয়ে গেছে, এই তেলের মধ্যে যেসব মশলাপাতি নিয়ে নিয়েছি, মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এতে দেবো রসুন আর আদা গ্রেট করা। আর এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জল দিয়ে রাখছি। আদা রসুন পেঁয়াজ সব কষা হয়ে গেছে, এবার এখানে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। তো আমি এখন এই লঙ্কার গুঁড়োগুলো একটু দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কার মিট মশলাটা দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিলে রঙটা ভালো হবে, সেই জন্য একটু নেড়ে নিলাম। এবার ওই যে জলে গোলা হলুদ, জিরে, ধনে আর হলুদ, হ্যাঁ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এটা দিয়ে দিলাম। এই গরম মশলা আর মিট মশলাটা দিয়ে দিচ্ছি। পাঁচটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। মশলা কষা হয়ে গেছে, এবারে মাংসটা দিয়ে দেবো। মাংসটা বন্ধুরা আমি ম্যারিনেট করেছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প অল্প জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সর্ষের তেল, 1 চামচ ভিনিগার আর লবণ দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা আগে। 1 কেজি মাংস বন্ধুরা এটা। আমি এর মধ্যে একটা অল্প একটু আলু দিয়ে দেবো বন্ধুরা, আপনারা এটা নাও দিতে পারেন। এখন মাংসটা বেশ কয়েক মিনিট ধরে, মিনিট 5-7 ধরে আমি এটা কষে নেবো। এখন এই মাংসর সঙ্গে 2খানা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়ে দিয়েছি, এবার ভালো করে মাংসটা কষে নেবো। মাংসটা সুন্দর করে কষা হয়ে গেছে, দেখুন বন্ধুরা তেল ছেড়ে গেছে কত। এবার এতে সামান্য একটু জল দেবো, এই আলুগুলো দিয়ে দেবো। এপাশে আমি আলুগুলো ভেজে নিয়েছি, এই আলুগুলো একটু এর সঙ্গে দেবো বন্ধুরা। একদম সুন্দর করে মাংস কষা হয়ে গেছে। এবার এতে একটুখানি গরম জল দিয়ে দেবো। একটু গরম জল করেছি, সেদ্ধ হবে। একটু সেদ্ধ হবে মাংসটা, আলুটা। মাংস একদম রেডি বন্ধুরা, একদম মাংস রেডি হয়ে গেছে বন্ধুরা। মাংস আলু সব সেদ্ধ হয়ে গেছে। আর এইবার আমি এতে একটা গরম মশলা দেবো। এর মধ্যে আছে গোটা গরম মশলা, জায়ফল, জয়িত্রী, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, জায়ফল, জয়িত্রী আর গোটা গরম মশলা। এইটা আমি একটু রোস্ট করে শিলে গুঁড়ো করে নিয়ে এলাম। এবার এটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইটা দিলে মাংসর স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায়, দারুণ টেস্ট হয় এই মশলাটাতে। আপনারা অবশ্যই এইভাবে করে খাবেন মাংস। যেভাবে করলাম দেখবেন কত সুন্দর টেস্ট হয়। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এইভাবে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমাকে অনেক উৎসাহ যোগায়, আরও অন্য ভিডিও তৈরি করার আগ্রহ জাগায়। তো আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা খুব খুব ভালো থাকবেন। জয় গুরু, জয় মাতারা।